নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কোপার্ড বাই সানরাইজ মশলা। চার দারুণ মা লক্ষ্মী আজকে আসছেন আমার সঙ্গে খেলতে। আমি অপেক্ষা করছি তাদের জন্য, আমি শিওর তারাও অপেক্ষা করছে আমার জন্য, আপনাদের জন্য। ডেকে নি তাদের আগে, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি একটু আগে। নমস্কার সুদীপ্তা দি, আমি লক্ষ্মীধারা, আমি হাওড়া জেলার বাঁকড়া থেকে আসছি। আমি একজন গৃহবধূ। আমি আগে একটা কাজ করতাম, সেটি পপকর্নের বিজনেস। পপকর্ন সেটি এখন আমার বন্ধ হয়ে গেছে। সেটি বন্ধ হওয়ার অনেক কারণ আছে দিদিভাই। শুনবো, হ্যাঁ শুনবো নিশ্চয়ই, তোমার কাছে ডিটেইলে শুনবো। জি, সবার সঙ্গে একটু আলাপ করে নি। মমতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মমতা সিংহ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমার একটি ছোট পোলট্রি ফার্ম বিজনেস আছে। নাইস। শর্মিলা, নমস্কার সুদীপ্তা দি, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। তোমার পুরো নাম? আমার পুরো নাম শর্মিলা মুন্সি। শর্মিলা মুন্সি। স্বাস্থ্যকর্মী মানে কি কাজ করো? আমরা হচ্ছে একদম গ্রামের প্রত্যন্ত এরিয়াতে গিয়ে আমাদের মেনলি আমরা আমি একজন আশা কর্মী। ওকে। মঞ্জু, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটির থেকে এসেছি। আমি মঞ্জু বিশ্বাস। চম্পাহাটি, হ্যাঁ, ওকে। আর আমার একটা ছোট্ট ইমিটেশনের দোকান আছে। নাইস নাইস, তার মানে সবাই কিছু না কিছু করো। ওকে, তো এই শোটা দেখো সবাই? হ্যাঁ সবাই দেখি। সবাই দেখে? সো রোজ যখন দেখো সবাই, খেলা টেলাগুলোও নিশ্চয়ই জানো। শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। খেলা শুরু করব, তার আগে লক্ষ্মীর কাছে আরেকবার যাই। লক্ষ্মী বড় বড় শ্বাস ছাড়ছে, কি হয়েছে? কিছু হয়নি দিদি। তাহলে হরণ করছো কেন? তুমি কোথায় অডিশন দিয়েছিলে এই খেলার? আমি অডিশন দিয়েছিলাম দিদি জলপাইগুড়িতে। ওকে। আমার এই এক্স্যাক্টলি কোথায়? আমার বাড়ি হলো হাওড়ার বাঁকড়ায়। তো তুমি বাঁকড়ায় থেকে জলপাইগুড়ি অডিশন দিতে গেলে কেন? হ্যাঁ, জলপাইগুড়িতে অডিশন দেওয়ার কারণ হলো, কারণ আমার হাজবেন্ডকে নিয়ে আমি যখন যোধপুরে অডিশনে গিয়েছিলাম, যাওয়ার পরে সারাদিন ওখানে লাইনে ছিলাম, বৃষ্টিতে ভিজেছি, তারপর অডিশন দিতে পারলাম না। তো আমার হাজবেন্ড না ক্যাব গাড়ি চালায়, ও আমাকে রেগে গিয়ে বলেছিল আর তোকে কোথাও নিয়ে যাবো না অডিশনে। তো আমার একটু মনে মনে রাগ হয়েও ছিল। ইজ্জত কা সওয়াল হো গিয়া ভাই। তারপর তো আমি ভাবলাম ঠিক আছে, এরপর অডিশন যেখানেই হোক না, চেষ্টা করবো যাওয়ার। ঠিক তারপর যখন অডিশনে ওই জলপাইগুড়ি নাম শুনেছিলাম, জলপাইগুড়ি 21 তারিখ আর 22 তারিখ শিলিগুড়ি, তখন একদম নিজেকে আর ধরে রাখতে পারিনি। বুঝু যে আমি যাবই, পারিনি না, আমি যাবই অডিশন দিতে। তা আমি তখন ভাবলাম কি করে যাব অডিশন দিতে, আবার অতটা দূরে, টাকা চাইলেও তো দেবে না। তখন মাথার মধ্যে এসেছে দাঁড়াও দেখি দুটো ভাঙাচোরা ঘরের কি আছে, যদি বিক্রি করে যদি কিছু টাকা হয়। আমার শ্বশুর তারা পুজো করে, তারা আমার হাজবেন্ডরা ব্রাহ্মণ, সেসব পুরাতন অনেক ছোট ছোট থালা অনেক ছিল। তো আমি ভাবছি যে এগুলো কিছু বিক্রি করে দিই, যদি কিছু টাকা পাই। তো আমি সেইভাবে বিক্রি করতে গেছি। 1700 কত টাকা সামথিং হয়েছিল। তো ওখান থেকে আমি একটা কড়া নিয়েছিলাম, কড়াটা 1150 টাকা দাম হয়েছিল বলে সামথিং আমার 570 টাকার মতন বেঁচেছিল। ওখান থেকে আমি বাড়ি এলাম, এসে ভাবলাম যাক এই টাকাটার মধ্যে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আর চলে যাই, তারপর আসবো কি করে সে দেখবো পরে, চলে তো আগে যাই। তো কটা পরোটা আলু ভাজা নিয়ে চলে গেছি। এবার টিকিট কাটলাম, টিকিট কাটে এবার জেনারেল টিকিট নিয়েছি। এবার আমি ভয় পেয়ে যাচ্ছি, জেনারেলে এখানে এত লম্বা লাইন, আমি বসার জায়গা পাবো? আমি বলি যা হয় হবে। তো এখন উঠে পড়েছি, উঠে কি করলাম, বাংকারে উঠে পড়েছি। বাংকারে উঠে ওইভাবে আমি গেছি অডিশন দিতে।
তারপর ফাইনালি অডিশন দিতে পারলাম, পেরে খুব আনন্দ। তারপর বরকে বললাম, সে টাকা পাঠালো, আবার এইভাবেই ফেরত এসেছি। তা করো, তা তোমার বর খোঁজ খবর করলেন না যে তুমি হ্যাঁ, কোথায় সে গেছো? খোঁজ খবর মানে সে তো থাকতে পারে, অত্যাধিক কি দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। যখন শুনেছে সে তো এত রাগারাগি করছে, মানে কোনো কিছু বাদ রাখেনি আমাকে। বর এসছে আজকে? হ্যাঁ, বর এসেছে। কোথায়? ওই যে এ বাবা, নমস্কার। বর এসেছে, ছেলে এসেছে, ওখানে বৌদি এসেছে। আপনি এটা সহ্য করলেন? জানতামই না ও অর্ধেক রাস্তায় চলে গেছে, তারপর আমি খবর পেয়েছি। কি কাণ্ড! কারণ আমার এতই ইচ্ছা ছিল আমি এই শোয়ে আসবই। লুক এট হিজ ফেস, এখনো রেগে আছে। তোমার বরের নাম কি? সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি, বিখ্যাত লোকের নাম। আচ্ছা, তা সোমনাথ বাবু, আর ইউ স্টিল অ্যাংরি? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। যাক, এত খাটাখাটুনি, মান অভিমান, ঝগড়া টগড়া, এই সব কারণ হলো একটাই, কারণ আমি আমার দোকানটা আবার স্টার্ট করতে চাই। পপকর্নের দোকান। আমার পপকর্নের দোকান, আমার এটা কি দোকান দোকান ছিল? 2019-এ একটা গাড়ি ছিল, পপকর্নের গাড়ি ছিল, যেটা হাজবেন্ড করতো। তারপরে আমার একটা হাজবেন্ড কিনে দিয়েছিল। তারপর দুজনে মিলে ওই পপকর্নের বিজনেসটাই করছিলাম। বেশ খুব ভালো চলছিল, খুব ভালো। তো আস্তে আস্তে বছর 4-5 যাওয়ার পরে আমাদের সেলটা পুরো ডাউন হয়ে গিয়েছিল। কেন? বাজারটা আমাদের যেখানে 4,000 টাকা বেচাকেনা ছিল, সেখানে তখন 700-800 টাকায় বেচাকেনাটা নেমে গেছে। কেন? লোকে আরো বেটার চাইছে। এবার আমাদের ওই একটাই পপকর্ন বানানো হতো, সল্টেড পপকর্ন। এবার চেয়েছিলাম ওই চিজ দিয়ে হচ্ছে না। ওর জন্য ভাবলাম যে বিজনেসটাকে একটু আলাদা করব। তো দেখলাম যে আমরা দুজন দুদিকে বেরোই, কার জায়গাটা একটু বেটার ব্যবসাটা হয়। তো দেখলাম হাজব্যান্ডের জায়গাটা বেটার ব্যবসা হয়। ওর সাথে কিছু আলাদা, মানে কিছু কিছু অ্যাড করি আলাদা। তখন ফিঙ্গার ফ্রাই, ডিমের ডেবিল, পকোড়া, এগুলো অ্যাড করেছিলাম ওর সাথে। ফিশ ফিঙ্গার খুব ভালো চলছিল। এটাই তোমার দোকান? হ্যাঁ, এটা আমার দোকান। এটা করার পরে লোকেরা ডিস্টার্ব শুরু করেছিল। শুধুমাত্র পপকর্নটা ছিল ততদিন ঠিক ছিল, যখন থেকে এটা শুরু করে দিয়েছি তখন থেকেই লোকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। মানে কি করতেন তারা? তারা আসতো, এখানে কেন দোকান লাগিয়েছো, তোমাকে তো বারণ করা হয়েছে। বলছে, লাস্টে বলছে যেখানে দোকান লাগানো যাবেই না, বলে আমাকে ওই জায়গা থেকে বের করে দিল। বলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। ব্যাস, বন্ধ হয়ে মন খারাপ করে তো বন্ধ করে ফেললাম। বেশ কিছুদিন মানে আমাদের সবই বন্ধ হয়ে গিয়েছিল। তারপর সংসার তো চালাতে হবে, যাই হোক করে হাজব্যান্ড ক্যাব চালাতে শুরু করলো। তারপর এবার ক্যাবের ওই পরের গাড়ি চালিয়ে সেভাবে অত মানে টাকা Margin তো ইনকাম খুবই কম, খুব হ্যাঁ। কম। আর আমার বাবুই আপনার শোটা দেখেছে ফার্স্ট। শো দেখে ভাবলাম যে সবাই তো চেষ্টা করে যাচ্ছে, আমিও চেষ্টা করি না, আমিও চেষ্টা করলে ঠিক ঘুরে দাঁড়াতে পারবো। নিশ্চয়ই। তো তোমার ওই পুঁজিটা দরকার। আমার পুঁজি, হ্যাঁ ইচ্ছেটা আছে। হ্যাঁ, 100%? ইচ্ছাটা আছে, কিন্তু এই যে খেলাটা আছে, এমনি খেলাগুলো খেলে যদি আমি 10-15 হাজার টাকা জিততে পারি, আমি আবার আমার কাজটাকে আবার স্টার্ট করতে পারবো। মানে তার মানে শুধু 1 লাখ টাকাই যে মানুষের কাজে লাগছে সেটা নয়। না, প্রত্যেক রাউন্ড খেলে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটা দিয়েও ব্যবসা শুরু করা যাচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্যই এসেছি। আই লাভ দিস অ্যাটিটিউড। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। লক্ষ্মী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, খুন্তি দিয়ে। হ্যাঁ, চলো চলো, তোলো তোলো। ওঠেনি, আগে জড়ো করো। ও মা, নিচে জড়ো ঢুকে- করো। হ্যাঁ, একসঙ্গে অনেকটা তুলে এক ঝটকায় তুলতে হবে। তোলো, ভালো করে ঢোকাও, ঢুকছে না। দুটো একটা করে উঠছে, অনেক টাইম লেগে যাবে। এই সব দূরে চলে গেল। হচ্ছে, সব বাঁদিকে চলে গেছে, দূরে চলে গেছে টাকাগুলো। নিচে ঢোকাও খুন্তিটা। এক ঝটকা মারো, অনেক টাকা আছে এখানে। তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা।
আবার জড়ো করো, মারো ঝটকা। ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও, খুন্তিটা ঢোকাও, ঢোকাও ভালো করে। ঢোকেনি, দূরে চলে গেছে টাকা। না, ঢোকেনি, ঝটকা মারো। আহ, 500, 700, 80, 90, 1790। এইবারে মমতা, তোমার পোলট্রি ফার্মের গল্প একটু শুনি। কতদিনের এই পোলট্রি তোমার? বছর সাথে হয়েছে দিদি। ওকে, হাজব্যান্ড প্রথমে পোলট্রি কোম্পানিতেই চাকরি করতেন। ওকে, এখানকার একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওই লকডাউনের সময় চাকরিটা চলে যায় হঠাৎ করে। তখন ছেলে ছোট, বেসরকারি স্কুলে পড়াতাম, যেহেতু চাকরি করতো তখন, যার জন্য হাজব্যান্ড চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতেই পোলট্রি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলাম। তাতে পরিশ্রম করে মোটামুটি চলে যাচ্ছিল, অসুবিধা হতো না। কিন্তু হঠাৎ এক শীতের রাতে 12:30 নাগাদ আমাকে এসে ডাকছে পাশের বাড়ি থেকে যে ফার্মে আগুন ধরে গেছে। দিদি, আমি যখন সেখানে যে পৌঁছোই আমার কিচ্ছু থাকেনি। আমি একদম খুব ছোট থেকে ওই জায়গাটাকে তৈরি করেছিলাম। মানে আমার জীবনে অত কষ্টের দিন আর পৃথিবীতে আসেনি। আহা, কি করে আগুন ধরলো? বুঝতে পারি না, শর্ট সার্কিট থেকেই হোক, বা তখন তো শীতের টাইমে তাপ দিতে হতো। মাস দুয়েক আমি ঘুমাতে পারতাম না। রাতে ঘুমালে ওই জিনিসটা মনে পড়তো যে আমাকে কেউ এসে আবার ডাকবে না তো যে ফার্মে আগুন লেগে গেছে। তখন অনেক মুরগি ছিল? হ্যাঁ দিদি, মুরগিও পুড়ে গেছিল। কারণ হাজব্যান্ড যেহেতু ওই কাজটাই জানে, সেহেতু আমাকে ওটাতেই করতে হবে। বাপির বাড়ি থেকে কিছু গয়না দিয়েছিল দিদি, আমি তখন আমার হাতের চুড়িগুলো বেচে দিয়েছিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম, আমি যদি কষ্ট করতে পারি, পরিশ্রম করতে পারি, আমি আবার উঠে দাঁড়াবো, আমি ওই জিনিস আবার ফিরিয়ে আনবো। যে সেখান থেকে সেটা বিক্রি করে সামথিং কিছু হয়েছিল, দিয়ে ব্যাংক থেকে কিছু লোন নিয়ে আমি ব্যবসাটা আবার শুরু করেছি। কিন্তু ব্যবসা শুরু করতে দিদি অনেকটা দেনা হয়ে গিয়েছে। এবার এইখানে খেলাটা আমি প্রথম থেকেই দেখি, কাজ করি, সন্ধ্যের টাইমটা আমি দেখি, দেখে আমি বুঝতে পেরেছি যে না, আমি পারবো। নিশ্চয়ই, সবাই পারছে, মানে অন্যদের কথা শুনে অন্যরা পারছে দেখলেও তো মনে একটা জোর পাওয়া যায় না যে আমিও পারবো, আমি কম কিসে। আমি সব দিনই মনের জোর একটা আছে যে আমি পারবো, আমি পারি না এমন কিছু নেই। ফ্যান্টাস্টিক, এইটা যদি ভাবতে পারো মমতা, তাহলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। অনেকটা জায়গা তো। হ্যাঁ দিদি, লম্বাটা 90 ফুট আছে আর আড্ডা 26 ফুট আছে। তো এগুলো তো আবার একটা লট বেরিয়ে গেলে আবার হ্যাঁ তোমাকে দিদি, clean 40 দিন করতে পর হবে। ওটাও চলে যায়, আবার পরিষ্কার করে আবার আমাকে নতুন করে সবকিছু করতে হয়। ওকে, আর এগুলো কোথায় বেচো মুরগি? ওটা দিদি কোম্পানি বাচ্চা দিয়ে যায়, কোম্পানি খাবার দিয়ে যায়। আমরা রেডি হয়ে গেলে ফোন করি, তখন ওরা এসে নিয়ে যায়। ওকে, তোমার বাড়িতে তোমার বর আছেন আর ছেলে, শ্বশুর, শাশুড়ি। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে 15 বছর, 9-এ পড়ছে। ও এসছে? ও হাই, ভালো আছেন তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো তো? ভালো। তোমার নাম কি? আমার নাম অর্কদূত সিংহ। অর্কদূত মানে জানো নামটার? সূর্যের দূত। তো তুমি সূর্যের দূত হয়ে বাবা মার কাছে এসেছো, পড়াশোনা করছো কোন ক্লাসে? ক্লাস 9। 9-এ। তো ওর তো হেল্প পাবে তুমি এখানে। না তোমার দিদি, poultry- পড়াশোনার জন্য আমি ওকে বলি না। আর সবচেয়ে বড় সমস্যা, আমার ছেলে মাছ, মাংস, ডিম কিছু খায় না, হ্যাঁ, আর ওই জায়গাকে যেতে পছন্দও করে না। তুমি ভেজিটেরিয়ান?
খাই অল্প, কিন্তু বেশি ভেজিটেরিয়ান ভালো লাগে না? না, অতটা ভালো লাগে না। ওকে, তো 1 লাখ টাকা পেলে তোমার আমি দেনা হ্যাঁ, শোধ করবে। দেনাটা কিছুটা শোধ করবো। অনেকটা দেনা আছে এখনো? হ্যাঁ দিদি, প্রায় 2 লাখ টাকার মতো দেনা আছে। ও, তার 50% অ্যাটলিস্ট হয়ে যাবে। আর যদি রাউন্ডগুলো থেকে বেশ খানিকটা টাকা তুলতে চেষ্টা পারো করবো, তাহলে দেখি। আরো। এই রাউন্ডে কিন্তু অনেক টাকা ওঠে, অনেক টাকা ওঠে, ঠিক করে ঠান্ডা মাথায় খেলতে পারলে। ওকে, চলো মমতা, কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বেশি হচ্ছে সামনে না, নিয়ে হচ্ছে না, নিয়ে ভালো করে টাকা ভালো করে সামনে দিলে মাঝখান দিয়ে ঢুকাও। চলো তোলো। ডান দিকে টাকা আছে, তুমি বাঁ দিকে খুঁজছো। নিচের দিকে ঢোকাও, এক জায়গায় জড়ো করো। চলো, মারো ঝটকা। ঢোকানোর সময় ঝটকা মেরো না। হচ্ছে তোলার হচ্ছে হচ্ছে সময়। হচ্ছে Good. ভালো করে আরেকবার, ভালো করে ভালো Same করে ভালো করে জিনিসটা ভালো করে আরেকবার। যেমন করে তরকারি দাও। তরকারি আর যেমন করে তরকারি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে ঢোকাও। তোমার পেটের কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, এবার এটা তোলো, তোলো। টানো 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 টানো, পড়ে গেল আবার, যা সামনে তুললো। দিয়ে টানো। তোলো, ঝটকা মারো, আস্তে সাবধানে। চারটে 500 মানে 2000। 10 আছে 18টা মানে 180 মানে 3690। এইবারে শর্মিলা, তো তোমার কাজের কথা একটু বলো। তোমার আমার কাজের কথা আমি মূলত আশা কর্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন আশাকর্মী। এবার আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে কাজ করি। এবার আমাদের কাজটা হচ্ছে মা শিশু সংক্রান্ত, প্রেগনেন্ট মা, তার হচ্ছে বাচ্চা কাচ্চা হবে, এবার সদ্যজাত না, তাদেরকে রেস্কিউ করে আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়। রেস্কিউ করে মানে? হ্যাঁ, রাতের বেলায় অনেক সময় কি হয়, মায়েরা যেতে চায় না, হোম ডেলিভারি হওয়ার চান্সেস থাকে, সেই মাগুলোকে আমরা নিয়ে ডিস্ট্রিক্ট যে হসপিটাল, সদর হসপিটালে আওতায় নিয়ে যাই। তারপর কিশোর কিশোরী, বর্তমানে একটা মেন সমস্যা হচ্ছে ওই মেনস্ট্রুয়াল সেশন মানে পিরিয়ড। এটা অনেকের কাছে খুব লজ্জার, কেন আমি মাসিক বুঝতে পারি বিষয়টা। না। এবং এটা তো একটা হেলথ, মানে এটা তো একটা স্বাভাবিক হ্যাঁ জিনিস। হ্যাঁ একদম। যে কোনো মহিলা, যে কোনো মেয়ের তার এই জিনিসটা চালু হবে, তার এটা একটা সারা তার বেঁচে থাকার একটা অঙ্গ। কি হচ্ছে, একটা মেয়ের পিরিয়ড হচ্ছে, ঠাকুর ঘরে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেন আমি বুঝতেই পারি না। তারপর তাকে এটা খেতে দেওয়া যাবে না, ওটা খেতে দেওয়া যাবে না, এই বিষয়। আর তারপর স্যানিটাইজেশন, কাপড় ব্যবহার করা, এটা হচ্ছে কিভাবে সংক্রমণ ছড়ায়, এটা অনেকেই জানে না। রাইট রাইট। এটার মধ্যে কাপড়টা যখন সে সিক্ত ভেজা জায়গায় লুকিয়ে চুরিয়ে রাখানো, এই সমস্ত জায়গায় মেলে দিচ্ছে, Right. কোনো পোকা সেটা ডিম পেড়ে দিল, ইস। সেটাও যদি ব্যবহার করে, তার সেখান তো থেকে শরীরে ক্যান্সার, infection, exactly. ইভেন পরবর্তীতে সে কিন্তু মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা এই জন্য আমাদের গ্রামীণ স্বাস্থ্য বিষয়টায় 6 টাকা করে আমরা সাথী নাপকিনটা কিন্তু দিচ্ছি। মেয়েরা তারা ব্যবহার করুক, কিভাবে ব্যবহার করবে আমরা সেটাও বলে দেই। যে কোনো মেয়ের জন্য, সে বেঁচে আছে এটা যতটা স্বাভাবিক, তার এই মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রত্যেক মাসে হচ্ছে, এটাও ততটাই একটা স্বাভাবিক জিনিস। এটা নিয়ে রাখা, ঢাকা, চেপে, আটকে, লুকিয়ে, ঢাকা দিয়ে, চাপা দিয়ে, কেন? মেনস্ট্রুয়াল সাইকেল চলার সময় পুজোর ঘরে ঢুকতে দেবো না, ঠাকুর ঘরে ঢুকতে দেবো না, অমুক খেতে দেবো না, জামা পরতে দেবো না, বাড়ির বাইরে বেরোতে দেবো না, এটা মানে প্রচণ্ড অন্ধ বিশ্বাস থেকে, কুসংস্কার থেকে, এটা থেকে মানে মুক্ত হতে হবে। মাদের হতে হবে সবার আগে, তবে তার মেয়েরা সাহস পাবে। আমরা কিশোরীদের নিয়ে মিটিং করি, আমরা মাদেরকে নিয়েও বলি। তোমার এই যে মিটিং করো, তোমার টিমে কজন আছে? আমাদের টিমে কি আমরা হচ্ছে আমরা একটা সেন্টারের আন্ডারে আছি, সেখানে একজন এনএম দিদি আছেন এবং আমরা বর্তমানে 4 জন। দিস ইজ সো উইয়ার্ড। এটা মানে ইট শুড স্টপ ফর গুড। এটা নিয়েই আমরা অনেক দূর চলছি, আমরা চলছি। করো, আরো বেশি অ্যাওয়ারনেস বাড়াও। আমার এই হ্যাঁ। শো অনেকে দেখেন, প্রচুর মানুষ দেখেন রোজ। এটা মাথার মধ্যে যদি ঢুকে যায়, একটু যদি
বুঝতে পারেন সবাই, তাহলে অনেকটা উপকার হয়, জানো তো। এই কুসংস্কারী অন্ধবিশ্বাসগুলো থেকে বেরোনো দরকার, প্রয়োজন। আশু প্রয়োজন। ইউ ডুইং আ গ্রেট জব শর্মিলা। তো তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে এবং আমার শাশুড়ি। ও, 2 মেয়ে কত বড়? একজনের 12 বৎসর, একজনের 8 বৎসর। ও নাইস, এসছে তারা? হ্যাঁ। ও হাই, তোমরা কারা? তোমাদের নাম কি বলো একটু? আমার নাম স্বীকৃতি মুন্সি। স্বীকৃতি, বাহ। আর ওর নাম? সংস্কৃতি মুন্সি। সংস্কৃতি, কি সুন্দর নাম, স্বীকৃতি সংস্কৃতি। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। আর সংস্কৃতি? 1। 1-এ? আরে বাবা, ডাকনাম আছে না এই নামেই সবাই ডাকে? না, আছে ডাকনাম। কি ডাকনাম? মা মাম্মাম বলে ডাকে। বাহ। আর সংস্কৃতির কি নাম? ডুগু। নাইস। ওরাও কি দেখে শোটা? আমার ছোট মেয়ে আপনার বিরাট ফ্যান। ওই আমাকে কিন্তু তুমি যাও মা, তুমি যাবে, তুমি যাবে। ও আর আমার শাশুড়ি আসতে পারে না। আমার শাশুড়িও ও তো রেগুলার স্কুলে যেতে পারে না, ওর শারীরিক কিছু সমস্যার জন্য। কেন? কি হয় ওর মানে বর্তমানে পেটের মধ্যে একটু পটি জমে যাচ্ছে। ওর কলোস্টমি হয়ে জন্মেছিল তো আমার মেয়ে। ওর রুহামেল বাস্ট হয়েছিল আমার মেয়ের, মানে আমার মেয়ে কোলন মানে পটি যেহেতু রাস্তাটা ছিল না, সেই জন্য কোলন দিয়ে আমার মেয়ের মানে পাশে বার করা ছিল, প্লাস্টিকের ব্যাগের মাধ্যমেও পটি করতো। 3 বছর ওরকম হওয়ার ওইভাবে চলার পর তারপর যখন ক্লোজ আপ হয় তখন আমার মেয়ের বিরাট একটা ইনফেকশন হয়ে যায় পেটে, এবং তখন স্টিচগুলো পুরো বাস্ট করে যায়, ভেতরের অর্গানগুলো বেরিয়ে আসে। আমি টানা 2 মাস সদর মানে আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে আমি ভর্তি ছিলাম। ওই চোখেরও ওর সমস্যা, যার জন্য মায়োপিয়া চোখে, বাম চোখে দাঁতগুলোও একটু ওলট পালট হয়েছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তোমার বর কি করেন? সেলসে জব করেন। সেলস? হ্যাঁ। ওকে, নাইস। সো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে শর্মিলা? আমার মেয়ের চিকিৎসার জন্য, মেয়েকে 10 বছরে আবার ওটি করাতে হবে আবার মেয়ের। তো 1 লাখ টাকা পেলে মেয়ের ট্রিটমেন্ট হবে ভালো করে, এটাই তোমার প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা ওঠাও জলদি। হ্যাঁ, জলদি ইজ দ্য ওয়ার্ড। যা করতে হবে জলদি। সব এক জায়গায় করো, এক জায়গায় করো। 10 টাকা 10 টাকা করে উঠছে, ওতে হবে না। চলো কামান, টাকাগুলো জড়ো করো এক জায়গায়। হচ্ছে না কিন্তু, বেশি উঠছে না কিন্তু। জড়ো করো, ফিল করো। কাঠে ঘষছে না টাকায় ঘষছে। এবার চলো, এই তো ভেরি গুড। জোড়া করো, জোড়া করো। হ্যাঁ, জোড়া করো। এক এবার ঝটকায় তোলো। এই তো। হ্যাঁ, উৎসব বাইরে পড়ে যাচ্ছে। ঢোকাও ঢোকাও, ঢোকে নি। ঢোকাও ঢোকে নি, ঢোকাও ঢোকে নি। ঠিক করে ঢোকাও, আগে ঢোকে নি। ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ, এবার জোড়া করো, জোড়া করো। ঢোকাও ঢোকাও, দূরে চলে গেল। আবার ঢোকাও, দূরে চলে যাচ্ছে। পাঁচশো, 1 2 3 4 5টা। আর 10 আছে 21টা, মানে 210, মানে 4220। ওয়াও। একটু একটু করে স্কোর বাড়ছে। আমি আশাবাদী মঞ্জু আরো বেশি স্কোর করবে। চেষ্টা তো করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার ইমিটেশন গয়নার দোকান আছে বললে, কোথায় দোকানটা? দিদি চাম্পাহাটির হসপিটাল মোড়। হসপিটাল মোড়ে, রাস্তার উপরে, রাস্তার চম্পাহাটিতে। উপরে, হ্যাঁ। ওকে, কতদিনের দোকান তোমার? দোকানটা এই 10 বছর চলছে। 10 বছর? তুমি একাই চালাও? হ্যাঁ, আমি রাতে আমার হাজবেন্ড চালায়।
কেন রাতে তুমি দোকানে বসো? না, আমি বাচ্চাকে ওর পড়াশোনাটা দেখতে হয়। আমি সকাল থেকে আমি সন্ধে পর্যন্ত থাকি ওখানে। হ্যাঁ, বাচ্চা কত বড়? বাচ্চা এই 7+ এসছে? হ্যাঁ। তোমার নাম কি বাচ্চা? শ্রুতি বিশ্বাস। শ্রুতি বিশ্বাস। শ্রুতির চুলগুলো কোথায় গেল? মা কেটে দিয়েছে না? মারা খুবই দুষ্টু হয় এই ব্যাপারটাতে। ও বলছে কিছুদিন আগে তো ফোন করলে তাহলে আমার আর ন্যাড়া হতে হতো না। বেচারা রে, মারা বোঝে না যেটা মান সম্মানের ব্যাপার আছে তো। মারা ভাবে চুল বেশি ভালো গজায় তাতে, তাই না? কিচ্ছু হয় না ওসব। চুল ভালো গজালে এমনিই গজাবে। মঞ্জুর দোকানের ছবি দেখাই সবাইকে। এগুলো কি? ও গয়না, সেই গায়ে হলুদের গয়না। হ্যাঁ, আমার এখানে এক মা লক্ষ্মী এসেছিল, এগুলো বানায়, গায়ে হলুদের জুয়েলারি বানায়। আর কি পাওয়া যায় ওই জারগুলোতে? ওগুলো মেকআপ বক্স আছে, আই শ্যাডো আছে। নাইস। এটা সাইজ কত তোমার দোকানটার? 5 ফুট বাই ওটা 3 ফুট থেকে একটু বেশি হবে। ওকে, ভালো চলে দোকান? ওই মোটামুটি মোটামুটি মানে সারাদিনে কত টাকার বিক্রি হয়? সারাদিনে ওই 400-500 এরকম। এবার কোনো দিন আরেকটু বেশি হয়। বা উৎসবে বা কোনো হ্যাঁ, occasion বিয়ে বাড়ি, থাকলে- occasion, occasion থাকলে একটু দুর্গা বেশি পুজো, হয়। কালী হ্যাঁ, পুজো, হ্যাঁ। দিওয়ালি, এই সময় হয়তো হ্যাঁ। একটু বেশি বিক্রি হয়। তোমার হাজবেন্ড কি করেন? উনি দিনমজুর, যে কোনো কাজ হয় ওখানে লেবারি দেয়, সারাদিন সেটা করেন আর রাতে এসে দোকানে আর বসেন। রাতে এসে দোকানে থাকে। ওই দিনমজুরে আমার চলছিল না দেখে ওই আমাদের ওখানে রাস্তার উপরে ক্লাব থেকে ওখানে সামথিং কিছু টাকার বিনিময়ে ওই জায়গাটা নেওয়া হয়েছিল। নিয়ে ওই ছোট করে ওই দোকানটা করে সেখান থেকে আমি নিজেই বড় বাজারে যাই, ওখান থেকে নিজেই ওই জিনিসগুলো নিয়ে আসি, নিজেই ওই দোকানে সাজিয়ে বিক্রি করি। ঠিক আছে, ছোট থেকে শুরু করাই ভালো। ছোট থাক, ছোট কাজটা মন দিয়ে করলে, নিষ্ঠার সঙ্গে করলে আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ। হতে বাধ্য। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে মঞ্জু? দিদি, ওই দোকানটা তো আমার বড় করার ইচ্ছা আছে, যাতে আমরা দুজনেই ভালোভাবে সাজিয়ে আমরা দুজনে ওটা দিয়েই আমাদের চলে যায়। তারপর আমার কিছু নিয়ে বাচ্চাটার পড়াশুনো ও চালাতে হবে। ওর এখন যা বাজার, একটু ভালো করে পড়াতেও হবে। শ্রুতি কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। ও 2-তে। যাক, ওই সংস্কৃতির থেকে বড় একজনকে পাওয়া গেছে। সো ওর পড়াশোনার জন্য টাকা রাখবে, আর দোকানটা বড় তুমি কি করে করবে? জায়গাটা তো মানে ওটাই। একটু ভালো ওখানে ভালো শোকেসগুলো করে, হ্যাঁ, বানিয়ে সাজিয়ে, শোকেসগুলো একটু বানিয়ে অ্যাট্রাকটিভ করলে লোকে হ্যাঁ। একটা দূর থেকে দেখে বুঝবে যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দোকানটা বেশ চকচকে ঝকঝকে লাগছে, এবার তার মানে যাতে আমার স্বামীরও বাইরে যেতে না হয়, দুজনে নিয়ে ওটা চালাতে পারি। ও দ্যাটস দ্য প্ল্যান। তুমি সঙ্গে করে কি নিয়ে এসছো এগুলো? এই দোকানের কিছু জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, এখানেই তো পেয়ে যাবে খরিদ্দার অনেক। ও মা, এটা কি? লিকুইড লিপস্টিক আছে। লিকুইড লিপস্টিক? হ্যাঁ, ছোট। ওকে, এগুলো সব লিপস্টিক? মানে ওই লিপ গ্লস বা ওই ম্যাট ফিনিশ লিপস্টিক যেগুলো হ্যাঁ, হয়, হ্যাঁ। এগুলো? ওটা লিকুইড সিঁদুর আছে। ওইটা কি? ওটা মেকআপ বক্স ছোট। মেকআপ বক্স দেখি। ও, এটা কম্প্যাক্ট। ওখানে সব রকম আছে, নিচেও আছে দিদি। আরে বাবা, এটা কি ওই অ্যাপ্লিকেটর যেটা স্পঞ্জটা? এগুলো সব কেনে সবাই? হ্যাঁ, ওকেশন হলে একটু বেশি। অকেশনে কেনে। এগুলো তো কি সুন্দর দেখতে। বাহ দিদি, আপনি এরকম পরেন এটা নিন। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট এটা। কারেক্ট, দেখি এটা। আমি দেখেছি আপনাকে হ্যাঁ। এরকম পরতে। সুন্দর। আমি তো সিলভারই পরি, হ্যাঁ, আজকেই দেখেছি রাদার তো। পরিনি, আমি অন্যদিন সমস্ত সিলভারই পরি। নাইস, রাখো। বাহ, তো এগুলো তুমি কোথা থেকে আনো? আমি বড় বাজার। বড় বাজার থেকে আনো, কিন্তু ম্যাক্সিমামই লোকাল লোকজনরাই কেনে। হ্যাঁ, নাকি? লোকাল। ওই আমাদের পাড়ারই গ্রামে রাস্তার লোক খুব কম পাওয়া যায়। ওটা তো রোড, এমনি ওখানে কোনো স্ট্যান্ড না, গাড়ির স্ট্যান্ড নেই, রোড, রানিং রোড। সো 1 লাখ টাকা পেলে তুমি দোকানটা ভালো করে সাজাবে যাতে আর হ্যাঁ, হ্যাঁ। লোকে আসে, আর শ্রুতির পড়াশোনার জন্য রাখবে।
এসো খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এতক্ষণ কি দেখলে? টাকাগুলো জড়ো করো এক জায়গায়। টাকাগুলো সব একসাথে কর। কে বলছেন? তোমার কে হন? দিদি আছে, দিদি আর বড় যা এসছে। একসাথে কর, একসাথে কর। চলো চলো, তোলো তোলো তোলো। হ্যাঁ, গুড। দূরে চলে গেল, কাছে আনো, একসঙ্গে কাছে আনো। হবে, এবার তোলো। না, তোমার দিক থেকে ঢোকাও। গুড। আচ্ছা, অনেক টাকা আছে, তোলো। একসাথে কর টাকা। একটা একটা করে তুললে সারা বছর লেগে যাবে। একসঙ্গে অনেকগুলো তুলতে হবে তো। বাইরে পড়ছে, পড়ে যাচ্ছে, দেখে দেখে। একসঙ্গে অনেকগুলো তুলতে পারলে অনেক স্কোর হবে। তোল 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 তাড়াতাড়ি। অনেক টাকা ওখানে আছে কিন্তু মঞ্জু। হ্যাঁ, ঝটকাটা মারতে হবে। আরামসে নিচে ঢুকিয়ে তোলার সময় ঝটকাটা মারো। মা তুমি পারবে। পাঁচশো, 3টে, 1500। তিন 3280 আর 80, 3360। 3360 মঞ্জু স্কোর। লক্ষ্মী একটু কমে আছে, কিন্তু খুব একটা দূরে কেউ কারণ নেই। এর পরের রাউন্ড কি জানো তো? গানে 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 লক্ষ্মী লাভ। লক্ষ্মী লাভ। ব্রেকের পরে খেলছি গানে গানে লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। চারজনের মুখগুলো এরকম থমথম হয়ে আছে কেন? শুরু করছি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলেই তো রোজ আসিস, বিদায়ও নিবি না। না বলে এসেছি তা বলে ভেবো না, না নিয়ে বিদায় নেব। কি না নিয়ে? এই যে জিনিসপত্র। কি জিনিস? কারুর কাছে কোনো জিনিস নেই। না, এনেছি। এই রে, ওই দেখো মমতা দি নিয়ে এসেছে। কি এনেছো? মুরগি? মুরগি না, ডিমে নিয়ে এসেছি। সেদ্ধ ডিম না কাঁচা ডিম না বয়েল? আচ্ছা, ডিম। মুরগি তো আনতে পারবো না ট্রেনে, তাই ডিমটা কিনেই নিয়ে এসেছি। না, সে ওর স্টকেও আছে। ওদের ফ্যামিলি স্টকের ডিম যেগুলো ছোঁড়ে ওদের দিকে, যেগুলো ফাটে না, সেগুলো আছে ওর স্টকে অনেক। ওর লাগবে না আর। না দিদি, ওগুলো পচা, ওগুলো একদম ভালো থাকে না। আমরা কয়েকবার চেষ্টা করেছিলাম ওগুলো রান্না করার, পচে গেছে, ভালো না। ওই জন্য তো টাটকা নিয়ে এসেছি আপনার ফ্যামিলির জন্য পুরো। ওই দেখো, পুরো ফ্যামিলির জন্য কটা এনেছো? 4টে নিয়ে এসেছি। আর আমার এই বদ্দি কি খাবে? ডিম খায় না। আমি ওর দলে চলে গেছি। টুনিদি যেভাবে খুশি খেতে পারেন, সিদ্ধ, ভাজা, দরকার পড়লে ডিম ফুটিয়ে বড় করেও আপনি মাংস খেতে পারেন। এগুলো কি ফিতে, কাঁচি? আর কদিন বাদেই তো লক্ষ্মী দিয়ে আমাকে ডাকবে, যে নতুন করে দোকানটা শুরু করছে না। ওরা তোকে ডাকবে না, না ডাকবে না। না, ডাকবো ডাকবো। এই আসো টুনি, তোমায় ডাকবো। ওই দেখো, দেখেছো? আর কোথায় কি আছে? ও ইমিটেশন। এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তুমি বাঁচাও বাঁচাও, জিনিস বাঁচাও, সব তুলে নেবে মঞ্জু। জানো তো দিদি, অনেক ছোটবেলায় এইরকম একটা ছিল। কার ছোটবেলা? আমার ছোটবেলায়। তুই এখন বড় হয়েছিস। বড়বেলায় এসেও যদি একটা পেতাম দিদি।
ছোটবেলার একটা স্মৃতি চোখের সামনে থাকতো। নিয়ে নাও মঞ্জুদি? নিয়ে নাও। এগুলো এত দেরি করো কেন গো বলতে? আশ্চর্য মঞ্জু, তুমি বিক্রি বাটা বাড়াবে বলে দোকান সাজাবে বলছো, এ তো আরে এটা বিক্রি কি গো, পাবলিক এটা? নয়। লিপস্টিক গেল গেল, আমি যাতে যাতে হাত দেবো। এটা লিপস্টিক? হ্যাঁ, ওকে ওই ঢংটা করতেই হবে। আগে ডিউটিটা করে নি দিদি, তারপরে বিউটির কথা ভাববি। তারপরে আমি সব জিনিস বুঝে নিচ্ছি। লক্ষ্মী তো ওকে জায়গা দেবেই, লক্ষ্মী সব থেকে কমে আছে, চাপে আছে। আচ্ছা, গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? হাত বাজারে সবার। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে। বলো শর্মিল। এগিয়ে দে এগিয়ে দে। এগিয়ে দে এগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ লক করবো এটা? হ্যাঁ। লক করলাম শর্মিলার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট। সেকেন্ড হিন্ট, ওকে শোনো। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার, আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে। কেউ চ্যালেঞ্জ করছো শর্মিলাকে? এটাই ও। এটাই। থার্ড হিন্ট শোনাবো না, ওকে? গানটা শুনিয়ে দিই, দেখি শর্মিলার লক্ষ্মী লাভ হলো কিনা।